আসসালামু আলাইকুম। দাখিল 2026। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভাইয়া, আজকে তোমাদের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। তোমরা যারা আমার আরবি দ্বিতীয় পত্র 100% কমন সাজেশন এই ক্লাসটি করে গিয়েছিলে, তোমরা নিজেরাই বলতে পারবে সেখান থেকে কি পরিমাণ কমন ছিল তোমাদের। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া করে নেই যে গত ক্লাসে যে সাজেশনগুলো তোমাদেরকে দিয়েছিলাম এবং বিগত যে পরীক্ষাগুলো তোমাদের গিয়েছে, সকল পরীক্ষায় আমাদের দেওয়া সাজেশন থেকে তোমাদের 99% কমন এসেছে আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, আমি আশা করি তোমাদের আজকের পরীক্ষা সকলেরই খুব ভালো হয়েছে। তাই দেরি না করে ভাইয়া, তোমাদের বৃহস্পতিবার যে পরীক্ষা বাংলা সাহিত্য, যেটাকে আমরা বাংলা প্রথম পত্র বলে থাকি, সেই সাজেশনটা তোমাদের জন্য নিয়ে আসলাম। এটা হচ্ছে তোমাদের 100% কমন ফাইনাল সাজেশন ভাইয়া। এরপর আর কোনো সাজেশন হয় না ভাইয়া, একদম সংক্ষিপ্ত করে তোমাদের জন্য 100% কমন সাজেশনটা নিয়ে আসলাম। এখান থেকে ভাইয়া 100% কমন থাকবেই ভাইয়া। তাহলে দেরি না করে তোমাদেরকে সাজেশনটা বুঝিয়ে দেই। সাজেশনটা বোঝার আগে তোমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তোমাদের বাংলা যে সাহিত্য পরীক্ষাটা আছে, এই বাংলা সাহিত্য পরীক্ষা তোমাদের মানবন্টনটা ভালোভাবে বুঝতে হবে ভাইয়া। এখানে তোমাদের 3টা ধাপে ভাইয়া, তোমাদের বাংলা সাহিত্যটা 3টা ধাপে ভাগ করা থাকবে। একটা হচ্ছে ভাইয়া তোমাদের সৃজনশীল অংশ, একটা হচ্ছে তোমাদের সৃজনশীল অংশ ভাইয়া। এই সৃজনশীল অংশে তোমাদের থাকবে কত নাম্বার ভাইয়া? 50 নাম্বার। এই সৃজনশীল অংশ থেকে ভাইয়া তোমাদের 50 নাম্বার থাকবে। এবং দ্বিতীয় যে অংশটা থাকবে সেটা হচ্ছে ভাইয়া সংক্ষিপ্ত অংশ। দ্বিতীয় অংশটা তোমরা ভাইয়া বুঝতে পারছো? তোমাদের দ্বিতীয় অংশ যেটা থাকবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে থাকবে ভাইয়া তোমাদের 20 নাম্বার। এই তোমাদের গেল মোট 70 নাম্বার, এবং বাকি 30 নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে ভাইয়া এমসিকিউ। এমসিকিউ থাকবে তোমাদের এমসিকিউ থাকবে তোমাদের 30 নাম্বার ভাইয়া। এই হচ্ছে তোমাদের টোটাল পূর্ণ 100 নাম্বার ভাইয়া। এই পূর্ণ 100 নাম্বার তোমাদের যেভাবে কমন পড়ে ভাইয়া, সেভাবে আমি তোমাদের জন্য আজকে সাজেশনটি ভাইয়া তৈরি করেছি। আমি তোমাদেরকে বলবো ভাইয়া, তোমরা ভিডিওটি না টেনে ভালোভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, এবং যেই সাজেশনগুলো তোমাদেরকে দিব গুরুত্ব সহকারে সেই সাজেশনগুলো তোমরা ভালোভাবে শেষ করো। তাহলে তোমাদের বাংলা প্রথম পত্রর তোমাদের 2টা অংশে ভাগ করা। একটা হচ্ছে গদ্য, যেগুলাকে আমরা গল্প অংশ বলে থাকি, এবং দ্বিতীয়টা হচ্ছে পদ্য বা কবিতা অংশ। তোমাদের সিলেবাসে, তোমাদের যে সিলেবাসটা আছে, এখানে তোমাদের গদ্য দেওয়া আছে 8 থেকে 9টা, এবং তোমাদের কবিতা দেওয়া আছে এই 8 থেকে 9টা, এরকম করে তোমাদের দেওয়া আছে ভাইয়া। আমি এই 7-8টা থেকে তোমাদের জন্য কমিয়ে এবং সকল প্রশ্ন অ্যানালাইজ করে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট, এখন ভাইয়া তোমাদের হাতে একদমই সময় নেই, তাই সব কিছু পড়ে তোমরা পারবা না। সেই কারণে ভাইয়া যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি ভাইয়া। তোমরা মনোযোগ সহকারে ভাইয়া ভিডিওটি দেখো। তোমাদের গদ্য অংশ থেকে যে প্রশ্নগুলো হবে সেগুলো হচ্ছে তোমাদের 1 নম্বরে যেই প্রশ্নটা হবে তোমাদের শোভাগল্প থেকে। তোমাদের যে তোমাদের গদ্যাংশের যে শোভাগল্প আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে, এবং তোমাদের বই পড়া গল্প থেকে প্রশ্ন থাকবে, প্রত্যপকার থেকে থাকবে, এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম থেকে থাকবে। তোমাদের গদ্যাংশে যতগুলো গদ্য আছে ভাইয়া, ভালো করে বুঝো ভাইয়া, তোমাদের গদ্যাংশে যতগুলো গদ্য আছে সকল গদ্য থেকে কিন্তু তোমাদের ভাইয়া প্রশ্ন হবে না। সো ভাইয়া, তোমরা যদি এখন চাও যে পুরা বই ভালোভাবে শেষ করবা, তোমাদের কিন্তু এটা সম্ভব না ভাইয়া। তাই আমি তোমাদেরকে যেই শর্ট করে দিতেছি ভাইয়া, এই শর্ট অনুযায়ী তোমাদের কি করতে হবে? পড়তে হবে, যদি তোমরা ভালো নাম্বার বাংলা প্রথম পত্রে করতে চাও ভাইয়া। তাহলে গদ্যাংশ থেকে তোমাদের যে গল্পগুলো পড়তে হবে সেটা হচ্ছে 1 নম্বরে তোমরা যেটা পড়বা শোভা গল্পটা ভালোভাবে পড়বা। দ্বিতীয় নম্বরে পড়বা বই পড়া, তারপরে প্রত্যপকার, তারপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। এখন এই 4টার মধ্য থেকে তোমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি ভাইয়া বলে দিতেছি তোমাদেরকে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের ভাইয়া শোভা গল্প। এখান থেকে একটা প্রশ্ন, একটা সৃজনশীল ভাইয়া তোমাদের থাকবেই ভাইয়া, তোমরা এটা ধরে নাও। দ্বিতীয়ত যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের বই পড়া। এই বই পড়া থেকেও একটা সৃজনশীল তোমাদের কমন আমি বলে দিতেছি ভাইয়া। এখান থেকে তোমরা এই 2টা গল্প থেকে 2টা সৃজনশীল পেয়ে যাবা। তারপর তোমাদের প্রত্যপকারটা আছে অনেক গুরুত্বপূর্ণ। তারপর তোমরা মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এটা পড়বা। এই গেল তোমাদের গদ্যাংশ। তোমাদের কবিতা অংশ থেকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে খুবই কমন, এবং তোমাদের কবিতা অংশের যেগুলো তোমাদের জন্য 100% কমন থাকবে, এরকম বাছাই করে মাত্র 4টা কবিতা তোমাদের জন্য নিয়ে এসেছি ভাইয়া। সেগুলো হচ্ছে ভাইয়া, 1 নম্বরে যে কবিতাটিকে প্রশ্ন হবে সেটা হচ্ছে তোমাদের কপোতাক্ষ নদ
মাইকেল মধুসূদন দত্তের লেখা। এবং দ্বিতীয় নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সেই দিন এই মাঠ। এবং তৃতীয় নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে ওমর ফারুক। এবং চতুর্থ নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে আমি কোনো আগন্তুক নই। তোমরা বুঝতে পারছো ভাইয়া, কবিতা অংশ থেকে 4টা কবিতা থেকে তোমাদের প্রশ্ন হবে। 1 নম্বরে যে কবিতা থেকে হবে সেটা হচ্ছে কপোতাক্ষ নদ। ভাইয়া ভালোভাবে বুঝবা, তোমাদের এগুলো ভালোভাবে পড়তে হবে। 2 নম্বরে তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে সেই দিন এই মাঠ কবিতা। এবং তৃতীয় নম্বরে পড়বা ওমর ফারুক। চতুর্থ নম্বরে পড়বা আমি কোনো আগন্তুক নই। এই হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের প্রথম অংশের যে 50 নাম্বার তোমাদের সৃজনশীল থেকে থাকবে, সেই 50 নাম্বারের সাজেশন। ভাইয়া এখন বলবা যে ভাইয়া 50 নাম্বার গেল, আর 50 নাম্বার? আর 50 নাম্বার তোমাদের ভাইয়া এমসিকিউ থেকে থাকবে 30 নাম্বার, এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের 20 নাম্বার। ভাইয়া একসাথে যদি আমি দিতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমরাও দেখতে তোমাদের অলসতা লেগে যাবে। সেই কারণে ভাইয়া একটু পর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে আরেকটি ক্লাস নিয়ে আসতেছি। ভাইয়া তোমাদেরকে এখন যে সাজেশনটুকু দিলাম, তোমরা এই সাজেশনটুকু তোমরা ভালোভাবে শেষ করে ফেলো, গুরুত্ব সহকারে ভাইয়া ভালোভাবে বুঝে বুঝে এই কবিতা অংশ এবং গল্প অংশের যতগুলো এমসিকিউ আছে সবগুলো ভালোভাবে শেষ করো। ক এবং খ অংশ যেগুলো প্রশ্ন হয় তোমাদের সেগুলো ভালোভাবে শেষ করো। এবং সর্বপ্রথম ভাইয়া তোমরা একবার করে এই গদ্যাংশ এবং পদ্যাংশ সম্পূর্ণ গল্প এবং পদ্যগুলো তোমরা ভালোভাবে করো ভাইয়া। তাহলে ভাইয়া তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন আমি এমসিকিউ নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসতেছি ভাইয়া। এই সাজেশন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।